আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এ 2.2 এর 5 নং থেকে করব। 5 নং কোশ্চেনটা কি বলা আছে? বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। অবভিয়াসলি এসব ক্ষেত্রে প্রত্যেকটা সময় মনে রাখবা দেওয়া আছে তাকে দেখে নেইবা, তাহলে তোমার ফোকাস থাকবে যে কি কি মান আছে, কি কি বের করতে হবে, ইজি হবে বুঝতে অঙ্কটা। দেওয়া আছে কি আছে এখানে, আসল পি সমান সমান 10,000 টাকা। পি সমান সমান 1 2 3 4 10,000 টাকা। এন সমান সমান 2 বছর। আর কি আছে, আর সমান সমান 8.50। আর সমান সমান 8.50। এটাকে আমাদের কি করে নিতে হবে? অবশ্যই আমাদের ফার্স্টে শুরুতে 100 দিয়ে ভাগ করে নিতে হবে। কত হয় সেটা আমরা করে নিই। 16.085। 8.50 ভাগ 100, 0.085 হবে। তাহলে আমাদের পরবর্তী ধাপ কি? সি বের করতে। সি এর সূত্রটা কি আমরা অলরেডি শিখেছি। সি সমান সমান পি 1 প্লাস আর এন। পি আমাদের 10,000, 1 প্লাস 0.085 বছর 2। তাহলে আমাদের একটা হিসাব করে কত আসলে বের করে নিই। 10,000 1 প্লাস 0 পয়েন্ট, তাহলে আসতেছে 11,772। 772.25 টাকা। তাহলে এখন আমরা সি বের করি, আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা নিয়মটা কি? আমাদের সি সি থেকে, সি এর নাম কি? স্ববৃদ্ধি মূল, বা আমরা বলতে পারি চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাকে আসলটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস সি হবে না, সি মাইনাস সি কত? 11,772.25 বিয়োগ 10,000। আমার এটা কত আসবে? 1,772.25, 772.25 এত টাকা। তাহলে আমরা অ্যান্সার মেনলি কোনটা কোনটা? এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। অঙ্কটা দেখতে বড় বা মনে অনেক ভেজাল, বা অনেক ইজি কিন্তু। এখন আমরা যাবো পরের অঙ্কে। পরের কোশ্চেনটা একটু ফোকাস দিই। 6 নাম্বারটায়, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে এখানে জনসংখ্যা মানে আমাদের পি, পি কত দেওয়া আছে? পি সমান সমান 64 লক্ষ, 64 5টা শূন্য, 4 5 এত। এটা কিন্তু মানুষ সংখ্যা, যাতে জন লিখতে পারো, এত জন। তারপর কি দেওয়া আছে? বলছে কি প্রতি হাজারে 25 জন বৃদ্ধি হার, মানে 8 সমান সমান 25 ভাগ 1000। তাহলে 25 একে 25, এটা কত হয়েছে? 40। তারপর আমাদের কি দেওয়া আছে? সময় দেওয়া আছে হচ্ছে 2 বছর। তাহলে বের করে ফেলি সময় 2 বছরে কত আসতেছে আমাদের। n সমান সমান 2 বছর। আমাকে জিজ্ঞেস করছে যে 2 বছর পর ওই শহরে জনসংখ্যা কত হবে। তার মানে অবশ্যই বৃদ্ধি পাবে কত, না সি বের করতে বলা হয়েছে। এখানে সরাসরি কিন্তু সি এর কথা বলে না, বুঝে নিতে হবে এভাবে। আমার সব মানই দেওয়া। এই সমান সমান 1 2 3 4 5, 1 যোগ 1/40, আর n কত? 2। আমরা ক্যালকুলেটরে বসাই, কত আসে? 67, 24,
শূন্য শূন্য শূন্য। আমাদের বৃদ্ধি পাবে হচ্ছে এত জন, এটা কিন্তু অ্যান্সার। তাহলে আজকের মধ্যে এইটুকুই।